আসসালামু আলাইকুম। সার্বিয়া ভিসা আপডেট সম্পর্কে আজকে আলোচনা করব। প্রতিনিয়ত মানুষ সার্বিয়ার আপডেট সম্পর্কে জানতে যাচ্ছে, এজন্য আমারও ভিডিও করতে হয় প্রতিনিয়ত। যেহেতু প্রতিনিয়ত আপডেট আসতেছে, ভিসার ইস্যুও কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে, আবার কিছু সমস্যাও রয়েছে ভারত পাকিস্তান সমস্যা নিয়ে। বর্তমানে কিছুটা সমস্যা হচ্ছে, অনেকেই জানতে যাচ্ছেন এই পরিস্থিতিতে কী করবেন। টিপিসি নতুন একটা নিয়ম আসতে যাচ্ছে, এই নিয়মে আপনাকে পারমিট সাবমিট করতে হবে এবং এই নিয়মে কিন্তু পারমিটও নিয়ে আসতে হবে। এবং বর্তমানে গত সপ্তাহে কত ভিসা হয়েছে এটারও আপডেট জানতে পারবেন, এবং বর্তমানে কত সময় লাগতেছে এটা নিয়েও আলোচনা করব, এবং পরবর্তীতে আরও কিছু এই সম্পর্কিত কিছু আপডেট আছে এগুলো জানানোর চেষ্টা করব আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি, এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হয়। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। প্রথমে যে আপডেটটা আপনাদের দেবো এটা হচ্ছে যে ভারত পাকিস্তান সমস্যার কারণে ভিসার রেশিও কি কমে যাচ্ছে, ভিসা কি দিচ্ছে না বর্তমানে, নাকি এম্বাসি বন্ধ রয়েছে। তো এটা নিয়ে আসলে অনেকেরই জানার আগ্রহ, তার কারণটা হচ্ছে অনেকে অনেক টাকা ইনভেস্ট করেছেন। যেহেতু টাকা ইনভেস্ট করেছেন সেহেতু অনেকেরই জানার ইচ্ছে রয়েছে, এবং বিভিন্ন সমস্যার মধ্যেও বা বিভিন্ন মানসিক সমস্যার মধ্যেও অনেকে রয়েছে এ নিয়ে। তো দেখুন, এই যে সমস্যাটা হচ্ছে, এর আগে কিন্তু ভালোই ভিসা দিচ্ছিল, আপনাদের আপডেট দিচ্ছিলাম গত 10 দিনের যে আপডেটটা কত ভিসা হয়েছিল, এর আগে এক সপ্তাহের আপডেট দিয়েছি। তো এই সমস্যা চলার সময়ও কিন্তু ভালোই ভিসা দিয়েছে, ডেলিভারি দিয়েছে, ভিসা স্টাম্পিং হয়েছে। বর্তমান সময়ে কিন্তু ভালোই যাচ্ছে রেশিও, ভিসা স্টাম্পিংও হচ্ছে। এর কারণে কিন্তু কোনো রকম ভিসা যে আপডেট আছে এটা বন্ধ নাই, সমাধান হয়ে গিয়েছে। যেহেতু ভারত পাকিস্তানের সমস্যা যেটা, বর্তমানে আমরা আশা করতে পারি যে ভবিষ্যতেও বিষয়টা এই রকমই চলমান থাকবে। গত সপ্তাহে যে বিষয়টা দিয়েছে এটা হচ্ছে যে 65+, গত এক সপ্তাহে ভিসা দিয়েছে 65+ ভিসা দিয়েছে সব দেশের মিলিয়ে। বর্তমানে এখন অনেকেই জানতে চাইবেন যে রিজেক্ট হচ্ছে কিনা। হ্যাঁ, রিজেক্ট হচ্ছে। যে রিজেক্টগুলো হচ্ছে এগুলো অ্যাপ্রুভালের আগেই কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। অ্যাপ্রুভালের পর রিজেক্ট হচ্ছে কিনা এটা নিয়ে আমার কাছে সঠিক ইনফরমেশন নাই, তবে আমার যতটুকু আশা আমি বলতে পারি যে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর কারো রিজেক্ট হয় না। তো অ্যাপ্রুভালের আগে যাদের রিজেক্ট হচ্ছে তারাই কিন্তু রিজেক্ট কাটছে। কারণ এই কারণটা কিন্তু অনেকেই জানে। আপনি রিজেক্ট হয়ে থাকলে এই কারণটা কিন্তু আপনি জানতে পারবেন। আপনার এজেন্টের কাছে যদি যান তাহলে এজেন্ট আপনাকে বলে দিবে যে রিজেক্টগুলো করা হয় এগুলা কিন্তু কারণ দেখিয়ে, নির্দিষ্ট কারণ দেখিয়ে কিন্তু আপনাকে রিজেক্ট করা হয়। এটা কিন্তু আপনার এজেন্ট বা এজেন্সির কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন। অ্যাপ্রুভ যাদের হয়েছে, যাদের পাসপোর্ট জমা হয়ে গিয়েছে, তারা আশা করতে পারেন 1.5 মাস কিংবা অতিরিক্ত 2 মাসের ভিতরে আপনার পাসপোর্টটা যদি প্রেরণ করা হয়ে থাকে 2 মাসের ভিতরে আপনি ভিসাটা পেয়ে যেতে পারেন স্টাম্পিং সহ। যাদের লিঙ্ক ভালো রয়েছে তারা কিন্তু অনেকেই 15-20 দিনের ভিতরে, 21 কর্মদিবসের ভিতরে কিন্তু অনেকেই ভিসাটা পেয়ে যান, হাতে পেয়ে যান, এর ভিতরে হয়ে যায়। তো এর পেছনে কারণ সম্পর্কে অনেকেই জানতে চাইবেন। তো কারণটা হচ্ছে তাদের লিঙ্ক আপ ভালো রয়েছে এবং তাদের লবিংও কিন্তু ভালো রয়েছে। লবিংয়ের যে বিষয়টা অনেকেই বলবেন এখানে লবিং হয় কি না। হ্যাঁ, লবিং হয়, কিন্তু একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনার বিষয়টা যদি রিজেক্ট হয়ে যায়, আপনার পারমিটটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে ওইটা ফিরিয়ে আনার ক্ষমতা তাদের নাই। এখানে ফাইলটা এগিয়ে নিয়ে আসা যায়, এবং অ্যাপ্রুভালের মধ্যেও আপনার অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি, যাদের লিঙ্ক আপ ভালো রয়েছে, লবিং রয়েছে, তারা অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি পেয়ে যায়। আপনি যদি ওই রকম লবিং করতে পারেন, বা আপনি নয়, আপনার এজেন্সি যদি ওই রকম লবিং করতে পারে তাহলে অ্যাপ্রুভালটাও অনেক এগিয়ে নিয়ে আসা যায় এবং ভিসা স্টাম্পিংও অনেক এগিয়ে নিয়ে আসা যায়। অ্যাপ্রুভাল পেলে বর্তমান সময়ে কিন্তু 99% সম্ভাবনা রয়েছে আপনি ভিসা পেয়ে যাবেন। এখানে কিন্তু রিজেক্ট হওয়ার কোনো রকম চান্স নাই, এটা একবারই বলে রাখি, বেশি কথা বলবো না। বেশি কিন্তু বর্তমানে যে ভিসাগুলো বেশি হচ্ছে এগুলো কিন্তু সার্বিয়াই ভিসা বেশি দিচ্ছে। এখানে নন সেনজেন বা বলকানের যে দেশগুলো আছে, অথবা সেনজেন মিলিয়েই বলতেছি আপনাদের, সবগুলা ইউরোপীয় যে দেশগুলো আছে সবগুলা দেশ মিলিয়ে কিন্তু বর্তমানে সার্বিয়াই ভিসা দিচ্ছে। তো আপনি যদি নতুন করে আবেদন করতে চান তাহলে করতে পারেন, যে ডকুমেন্টসগুলো প্রয়োজন ওইগুলো যদি আপনি একত্রিত করতে পারেন। নতুন নিয়মে কিন্তু বর্তমানে পারমিট হচ্ছে পিপিসি, যে নিয়মটা পিপিসি নিয়ে কিন্তু গত একটা ভিডিওতে আমি, আপনারা যদি খুঁজেন পেয়ে যাবেন, গত একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। পিপিসি নিয়মে কিন্তু বর্তমানে পারমিট আসতেছে, এটা শুরু হয়ে গিয়েছে। এখানে 15-20 দিন অথবা 1 মাসের ভিতরে, সর্বোচ্চ 1 মাসের ভিতরে আপনি পারমিটটা পেয়ে যাবেন। এবং বর্তমানে যে পারমিটগুলো অনলাইন করা হয় এগুলো কিন্তু নতুন নিয়মে করা হয়। তো খুব কম সময়ের ভিতরে কিন্তু সব কিছু আপনার ওকে হয়ে যাবে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 6 মাসের ভিতরে যারা রয়েছেন, পারমিট অনলাইন করেছেন, 6 মাস হয়নি এখনো পর্যন্ত, তারা আশা করতে পারেন যে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এবং 6 মাসের বাইরে যারা চলে গিয়েছেন, ধরেন আপনি অনলাইন করেছিলেন 7 মাস হয়েছে এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পান নাই, তারা আশা বাদ দিয়ে নতুন নিয়মে পারমিট নিয়ে এসে আপনার এজেন্সিকে বলে
তাদের যদি ওইরকম সক্ষমতা থাকে তাহলে নতুন নিয়মে পিপিসি নিয়মে আপনি যদি পারমিটটা নিয়ে আসেন, নতুন করে আবার ডকুমেন্টস সাবমিট করেন, অনলাইন করেন, তাহলে কিন্তু পেতে পারেন। 6 মাসের বাইরে যারা চলে গিয়েছেন তাদের জন্য বলতেছি। আর 6 মাসের ভিতরে যারা রয়েছেন তারা আরও কিছুদিন ওয়েট করেন, 6 মাস পর্যন্ত অপেক্ষা করেন। বর্তমানে অনেকে বলতেছেন যে দাম বেশি চাচ্ছে, ভিসার দাম আগে 6 লক্ষ, 6.5 লক্ষ, 7 লক্ষ টাকা বা 7.5 পর্যন্ত চলতো। বর্তমানে অনেকেই 9 লক্ষ, 10 লক্ষ, 11 লক্ষ, 12 লক্ষ পর্যন্ত চলে গিয়েছে, সেনজেনের ভিসার দাম হয়ে গিয়েছে। তা আমি তাদের বলবো, অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এই দাম চাচ্ছে, তো আমি বলবো এরকম হাতে গোনা 2-3টা এজেন্সি হয়তো বাংলাদেশে রয়েছে, তারা এরকম অতিরিক্ত দাম চাচ্ছে। আপনারা অন্যান্য এজেন্সিতে যোগাযোগ করুন যারা 7-8 লক্ষ টাকায় বর্তমানে নিচ্ছে লোক, ভিসা দিচ্ছে ভালো পরিমাণে, তাদের সাথে আপনারা যোগাযোগ করুন, তারা ভালো ভিসা দিতে পারবে। অবশ্যই আপনি আগের যে কার্যক্রমগুলো আছে তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেবেন, আগে লোক পাঠিয়েছে কিনা, সঠিকভাবে লোক গিয়েছে কিনা। এরপরে কিন্তু আরও কিছু টাকা খরচ হয় লবিংয়ের জন্য। কিন্তু আপনি যদি 8 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা দিয়েও একটা এগ্রিমেন্ট করেন, তারপরেও কিন্তু কিছু টাকা চাইবে। পরবর্তীতে আরও কিছু তাদের দেখানোর জিনিস রয়েছে, লবিংয়ের জন্য টাকা লাগবে, আপনার অ্যাপ্রুভালটা এগিয়ে নিয়ে আসবে, আপনার ভিসাটা তাড়াতাড়ি হয়ে যাবে, স্টাম্পিং তাড়াতাড়ি হয়ে যাবে, লিঙ্ক আপের জন্য, লবিংয়ের জন্য। পরবর্তীতে কিন্তু আরও কিছু টাকা চাইতে পারে, এটা কিন্তু না বললেই নয়। পরবর্তীতে টাকা সবগুলো মিলিয়ে দেখা যাবে আপনার হিউজ একটা অ্যামাউন্ট হয়ে গিয়েছে। তো আগে থেকে এটা আপনি চিন্তা ভাবনা করে তারপরে আপনি এটার প্রতি পা বাড়ান।